এই দেখো কি করে পরিষ্কার করে তোমাদের দেখাই। ও ভালো পারে এইসব কাজ। আমি সব পারি। ঠিক। এইগুলো খেতে বন্ধুরা হেভি টেস্ট। যারা খেয়েছো তাহলে তো জানো নিশ্চয়ই। যারা জানো না, কখনো যদি বাজারে মার্কেটে পাও অবশ্যই এই মাছগুলো কিনে ঠিক আমি যেমন করে করছি এরকম করে করবে। হয়ে গেল বন্ধুরা, এই দেখো একদম চকচকে হয়ে গেছে ধোয়া। এখন শুধু পেটটা গালবো, লেজটা কাটবো, তাহলে কম বেশি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এই যে আমি বেরিয়ে পড়লাম আজকে একটা নতুন জিনিস তোমরা দেখানোর জন্য, আর এটা দেখিয়ে আজকে ব্লগটা শুরু করব। কোথায় গেল? এই ঘরগুলো কাদের ঘর? ওই কাশির ঘর না? ওই কই গেল ও মিনামদি? এই যে এই যে এই দেখো বন্ধুরা, এই দেখো আমাদের লোকাল বিলের মাছ। এইটা তোমার দেখানোর খুব ইচ্ছা ছিল আজকে। আজকে সাইজটা কিন্তু বড় না, দেখো। নেবো সাইজের? ওই ভালো, কি আছে, খারাপ কি আছে? কই আজকে এইটুকুই পেয়েছে নাকি? ও, এই যে গোপাই এসছে আর আমি দুজনে চলে এসেছি মাছ নিতে বন্ধুরা। তা আসো, শুরু করে দাও। এ কত টাকা হবে আজকে? মানে ওয়েট বেশি হবে না? নাও নাও, তোলো তোলো। হ্যাঁ ওই তো 200, 300, 400 যাই নেই তাই দাও। আবার 400 পর্যন্ত দৌড়াবা না, আমার কাটতে হবে। হ্যাঁ, ও তো 8 উঠে গেলে আর কাটতে কি প্রবলেম? পেট ব্যথাতে টাইম বেশি লাগে। আমি কানকো ফেলি না, একবার ছুটকিগুলো ফেলবা কেন, বড়গুলো ফেলে দেবা। আমি ফেলি না, আমাদের কানকো থাকলে কেমন লাগে জানো? বিড়ালটা চলে গেছে বাজে না, খেতে বসছে। কই ও? আমি আওয়াজ দিচ্ছি, আওয়াজ। ঘরে 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 ঘরে। বিকাশ, কি ব্যাপার? আওয়াজ দিচ্ছি শুনতে পাচ্ছ না নাকি? সকালে রান্না সান্না শেষ? রাত্রি ভাত খাচ্ছে নাকি? রাত্রি ভাত খেলে তো বাঁচা যেত। ওই কটা লেগে যাবে কি? অনেক কটা। মরলা মাছ পেয়েছে, মরলা মাছ পেয়েছে। এই কিন্তু যাই বলো তাহলে এই মাছের টেস্ট হেভি। হ্যাঁ, ওরা খেতে ইচ্ছা করে না, রোজ পায় তো ভালো লাগে না। আগে একসময় ভালো লাগতো। কেন ভাজা খাবা? কোনোটাই আর ভালো লাগে না না, টেস্ট আছে বললে। আগের খেলাম, কি টেস্ট লেগেছে। পরে পরে খাওয়া। না না, অন্য সময় দেখবা ও মাঝে মাঝে দেখি মনোরলা মাছ না একটু তিট করে ভাব থাকে, কিন্তু এই মাছটা একদম নাই। আগে যখন এখানে আসছি তখন খুব খেতে পছন্দ। ওই ওই 500 বলে খাচ্ছে না, বুঝতে পারছি। এই 75 টাকা, তাই না? 75 টাকা। এ বিকাশ, এই 300 কত রে? একদিন কত পাইতা? তাহলে তো 120 টাকা, আর 20 টাকা দিয়ে দিয়ে না, ওই তো 20 টাকা নিয়ে নেবা। হ্যাঁ বিকাশ, আর 20 টাকা থাকলো আমি দিচ্ছি পরে। অন্যদিন বন্ধু অনেক মাছ পায়, আজকে একটু কম পেয়েছে। আর আজকে মাছের সাইজটা একটু ছোট আছে, অন্যদিন সাইজটা ওখানে বড় থাকে। আমরা ভেবেছিলাম একদিন এই বিলে আমাদের জমি আছে, সেখানে তোমাদের একবার নিয়ে যাব, সে টাইমই পাচ্ছি না। আর এখন তো জল হয়ে গেছে, আর বিলে মানে প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে গেছে, মানে বিল পুরো বন্ধ হয়ে গেছে, জলটা বোঝা যায় না জল আছে কোথায়। আসো আসো আসো, চলে আসো। কি কি ওই 300-400 মধ্যে হবে, ওরকমই তো নিই। আমি না বাড়ি গেলে একটা মারে বল বাচ্চা, শনিবার বিকালবেলা যদি কেউ হাটে যায়, মানে আমাদের হাটের কথা বলছি, ঠাকুরনগরে, ওই যে খালই কিনবো না, খালইয়ের ভিতরে আটকানো থাকে, গন্ধ লাগে আমার কাছে। ওই যে চালা মতো আছে না, যেগুলো চালনি মতো, হ্যাঁ, কুল রোদ দুটো দেয়, ওই একটা ছোট সাইজের একটা আছে। এই সেই চাল কুমড়া কি খবর, পয়সা আছে নাকি?
নেই তো, তাহলে পড়ে গেছে। ওই বোটা দেখা যাচ্ছে পড়ে গেছে। একটা চাল কুমড়ো খেতে পারলাম না, কি দুঃখ থাকলো। এই জন্য গাছটাকে বানিয়েছিলাম। কিন্তু গাছটা বানানোর পরে আর ভালো হয়েছিল না। আর বর্ষার জন্যই তো, বর্ষার জন্যই ভালো হয়নি না, ওর কি দোষ? কত সুন্দর গাছটা হয়েছিল। আচ্ছা হয়েছে বাবা, হ্যাঁ, কি ঘাস পাত হয়ে একদম ভরে গেছে। কিছু করার নাই। এই দুদিন রোদ্র হলো, ভাবলাম পরিষ্কার করবো, আর একটু শুকা যাক, সেটা হলো না, আবার সেই বর্ষা নিয়ে গেলো, তা কি করবো? এই লঙ্কা ফঙ্কা দেখছো, তুলছো না, আসো চলো। এই বেগুন গাছগুলোতে অযত্ন করে করে এরকম হয়ে গেল। বেগুন গাছগুলোতে বেগুন খেতে পারলাম না, কিছু করার নেই তো, সব বসার জন্য হয়েছে না, যত্ন করে লাভ নেই। তো বন্ধুরা, এখনো সকালবেলা কিছু ফ্রেশ হয়নি, এখন যাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খাই, তারপরে আজকে একটু যাব একটা বন্ধুর বাড়ি। ও তোমাদের বলা হয়নি বন্ধুরা, আমার সঙ্গে যে দাদাটা তবলা বাজায়, ওই দাদার মা গেল সোমবার মারা গেছেন আর কি। তো ওখানে একটু যাবো আজকে, ভাবছি আজকে ছুটির দিন, আজকে শনিবার, তো আজকে আমি গোপা যাবো, একটু ঘুরে আসবো আর কি। যাওয়াটা কর্তব্য না, একটু না গেলে হয় না। তো কালকে ফোন করেছিল, কালকে আমাদের যে লাস্ট যে শ্রাদ্ধ শান্তির কাজগুলো হয় তার জন্য ইনভাইট করেছে এবং হোয়াটসঅ্যাপে আমাকে কার্ডও পাঠিয়ে দিয়েছে। তো হয়তো ওই দিনে যেতে পারবো না, কারণ আমাদের বাড়িতেও মায়ের এখন 1 বছর হয়নি, তো কিছু দেওয়াও যায় না, যাওয়াও যায় না 1 বছর না ঘুরলে, কিন্তু তবুও একবার যেতে হয়, না গেলেও খারাপ লাগছে। একটু ঘুরে আসবো আজকে গিয়ে একটুখানি। তো ব্রেকফাস্ট করে সকালবেলা খাওয়া দাওয়া করে একটু ব্রেকফাস্টটা করে তারপরে যাবো ভাবছি। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো, কারণ আজকে ছুটি, তো আজকে আর একটা দিন ছুটি থাকে, অনেক কাজ মানে হয়ে যায় আর কি। তো এটাই মনে মনে ভাবছি, এখন দেখি কখন যাই। বর্ষা তো একটু থেমেছে, বর্ষা এই মুহূর্তে হচ্ছে না, হালকা হালকা রোদ বেরিয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন যাই একটুখানি ফ্রেশ হয়ে যাই বন্ধুরা। প্রথমে আগে ডিমের সাইজটা একটু দারুণ দেখো। আরে আগের দিন তুমি বললে না, ওইটা দাঁড়ে বললাম আজকে বিদ্যারে, তো বললে আগের দিন ওই ডিম ছিল না। সেটা বলতে হয় যে ওই ডিম ছিল না, তাহলে তো আমি অতগুলো আনতেই বলতাম। তুমি ওকে জানে যে তুমি ওই ডিম জন্য এতগুলো নিচ্ছ? বউরা তো জানে সবাই যে আমরা ওই ডিমটাই নিই। এখন বললে তুমি ডিম নিতে গেছো, ওই ডিম ছাড়া নেবা না, সেটা করে জানে। আজকে তো প্রথম বছর ডিম আছে 10টা দেবো, আমি বলছি দাও আর 10টা। তারপরে দেখি সাইজটা দেখলাম, দেখি এতক্ষণ লাগলো সাইজটা দেখে, আমি তুমি কাজ তুমি একটাই দাও, দেখো সাইজ দেখো বন্ধুরা, দেখো ডিমের সাইজটা কি বড় বড় সাইজ দেখো বন্ধুরা। এর থেকেও বড় ডিম দিচ্ছে কিছুটা। আর দরকার নেই, এর থেকে বড় তো সেই আমার ইসের ডিম হবে, সেই রাজাসের ডিম হবে। না না, এর থেকেও বড় দিচ্ছে 2বার। এর থেকে বড় দরকার না, ঠিক আছে, এটা অনেক ভালো। বন্ধুরা, মাছটা যত সুন্দর, কাটতে ততটাই কষ্ট। কষ্ট বলতে যখন এর কানকোগুলো ছাড়াবে তখন খুব কষ্ট হয়। এমনি আঁশ ছাড়াতে অত কষ্ট নয়, আঁশটা ছাড়াবো, তোমার দেখাবো, চলো। এটা শুধু নতুন কিনে ট্রিক। খেলে হবে না, এগুলো আবার খাটনি আছে, খাটনি তোমার দেখাবো। দেখো সাবধানে, কিন্তু দেখো আমাদের উঠোনের এই দেখো অবস্থা, যে কোনো সময় স্লিপ কেটে পড়ার মতো। এখন আমরা যাচ্ছি একদম ওই পিছনের দিকে। ব্যাপারে দেখো কি অবস্থা, পা টিপে টিপে যেতে হয়। এই দেখো কি করে পরিষ্কার করে তোমাদের দেখাই। ও ভালো পারে এইসব কাজ। আমি সব পারি। ঠিক, তোমাদের বলা হয়নি, কালকে রাত্রে আমি গৌরবকে বলা হয়নি, মানে কি আগের ব্লগে তোমরা জানতে যে গৌরবকে নিয়ে আমি পড়াতে যাব। এত কাজ থেকে করছো কেন? না হলে পরে ভালো দেখা যাবে না, ছোট ছোট মাছ না। এই দেখো টেকনিক, নিনজা টেকনিক। এরকম করলে ঘষলে এবার জল দেবে, উঠে যাবে। এইগুলো খেতে বন্ধুরা হেভি টেস্ট। যারা খেয়েছো তাহলে তো জানো নিশ্চয়ই, যারা যাও না কখনো যদি বাজারে মার্কেটে পাও, অবশ্যই এই মাছগুলো কিনে ঠিক আমি যেমন করে করছি এরকম করে করবে। এখন কেউ আর বাজার থেকে মাছ এমনি এমনি নিয়ে যায় না, সবাই কেটে নিয়ে যায়। হ্যাঁ, এও দেবে, কিন্তু ওই রকমই কেটে দেয়, মানে এগুলো এরকম আশপাশ কিছু ছাড়ায় না, ওই শুধু ওই মাথার কাছ থেকে কেটে একবারে ফেলে দিয়ে নিয়ে যায়, ব্যাস। এও বাজারে কাটে, কিন্তু সেইভাবেই কাটে। এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাবে। জল দেবে আর ঘষবে। এই আঁশগুলো অনেকে আছে, এই আঁশগুলো আবার করে না, যে তেলে দিলে তো ভাজাই হয়ে যায়, কি বোঝা যায়, কিন্তু কেমন যেন লাগে। খায় অনেকেই খায় গো।
আমরা একটু বেশি সুচি পাই বলে তাই জন্য কানকো মানকো ফেলি। অনেকে আছে এরকম সাইজের পুঁটি মাছও যেগুলো সেগুলো কানকোও ফেলে না, ওই শুদ্ধই থাকে, ওই শুদ্ধই খায়। হয়ে গেল বন্ধুরা, এই দেখো একদম চকচকে হয়ে গেছে ধোয়া। এখন শুধু পেটটা গালবো, লেজটা কাটবো, তাহলে কম বেশি হয়ে যাবে। দেখো গায়ে যেন না পড়ে ব্যাগের জল। এটা ওদের, এই যে এইখানে দেয় মাঝে মাঝে সন্ধ্যা প্রদীপ, তাই জন্যে। চলো ফাইনালি বন্ধুরা, এই যে ডান, মানে শুধু আঁশগুলো ছাড়ানো হয়েছে। এই ব্যাগটা না তুমি ওই কল দিয়ে ধুয়ে আমার কাছে এটা দাও, কল দিয়ে ধুয়ে ওইখানে টাঙ্গায় দাও। এখন বাজে 12টা, আমারও বেজে গেছে 12টা। সকালের থেকে সেরকম কাজ হয়নি। আর এই যে গেছিল বাজারে, দেখো ভিজতে ভিজতে এসেছে কিরকম। সকালে অনেক কাজ করেছে, প্রতিদিন করে না কিন্তু আজকে অনেক কাজ করে ফেলেছে। প্রতিদিন করি না, না এত কাজ করো না, প্রতিদিন করো কিন্তু এত কাজ না, আজকে একটু এক্সট্রা লেভেলের কাজ হয়ে গেছে। এবার দেখো বাজার থেকে কালো পলিথিন, এই বর্ষা কি আনে মানুষে সেটা। আর এই সে ওই সবজি ভালো নাই একটাও, সব পচা ফাটা সবজি। বেশ, তা কি করে তুমি কচুলতিটা ভাজো? আচ্ছা হবে এখন না খেতে হবে না? হ্যাঁ হবে, হবে না কেন? কচুলতি ভাজলেই হয়ে যাবে, তাতে অনেক ভাত খাওয়া যাবে। আর এই কাঁকরোল নিয়ে এসছি, কাঁকরোল, তাহলে কাঁকরোলটা ভাজি। আর টকটা রান্না করা হয়ে গেছে, ভাতও প্রায় হয়ে গেছে, আর কিছু নেই, ওইটুকু হলেই হবে, আর তো কিছু দরকার নেই। আমি ঝাড়ুটা নিয়ে আসলাম, আর ভাবছি পোচা মারা ডান্ডা নিয়ে, ওর দাম অত টাকা নেই। না না, ও থাক, এখন ওই কয়দিন চলবে ওইটা। ঝাড়ুটা খারাপ হয়ে গেছিল বন্ধুরা, সে মুড়ো হয়ে গেছে। হ্যাঁ, এটা দিয়ে ঝাড় দেওয়া যাচ্ছিল না। হ্যাঁ, তো এটা নিয়ে আসলাম। এটা কত নিয়েছে? এটা এগুলো দাম কত নিয়েছে? ইচ্ছে করে না, 70 টাকা দাম। ঠিক আছে, কারণ আমার নিয়েছিল 70 টাকা। হ্যাঁ 70 টাকা নিয়েছিল আগেরটা। তো এটা এত দাম হওয়া উচিত? 1 বছর হয়ে গেছে ওটা। হ্যাঁ, ওরকম ঝেড়ে ঝেড়ে তারপরে নিয়ে আসতে হবে, নাহলে যা ওই যেটুকু ঝাড়ার থেকে নোংরা বেরোবে তার থেকে এর থেকে নোংরা বেরোবে বেশি। মা তো কতবার ডেকেছে জানিস? আমি নিজের থেকে শুনতে পাচ্ছি, তুই এখানে শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, তোর এখান থেকে শোনা যায় না, আমি নিচের থেকে কি করে শুনছি? তোর পাশেই তো মা, তোর পাশেই তো মা থাকে। চলে ডাকছে ভাত বেড়ে কখন থেকে। বন্ধুরা এখন দুপুর 2:05 হয়েছে। এখনো পর্যন্ত আমি সেই বন্ধুর বাড়ি যাবো বলেছিলাম, এখনো যাওয়া হয়নি, কারণ এত পরিমাণে বর্ষা শুরু হয়েছিল, যার জন্য এখনো যাইনি। বিকালের দিকে যে টাইম পাই, ভাবছি বিকালে ছেলেকে নিয়ে পড়তে যাব। তো মানে আমি যাব না, ওকে ট্রেনে তুলে দিতে যাব, ওই সময় ওকে নিয়ে একেবারে ওদের বাড়িতে হয়ে তারপরে আসবো, এরকম প্ল্যান করে রয়েছি। এখন দেখা যাক বর্ষা আবার কতক্ষণ কী হয় না হয়। আর এই দেখো উপরে 2টো পেঁপে পেকে গেছে, ছোট্ট ছোট্ট 2টো পেঁপে পেকে গেছে। এক্ষুনি একটা পাখি এসে বসলো, ভাবলাম তো আর একটু পরেই ও ঠুকরে ঠুকরে খেয়ে শেষ করে দেবে। দেখা যাক ওটা পাওয়া যায় কিনা। একটা আরে এটা পাকানি, যদিও 2টো। বন্ধুরা দেখো শসা হয়েছে, এ কবে কবে এত বড় হলো কে জানে, এটা চোখে পড়েনি তো। বাবা, অবশেষে একটা শসা হয়েছে তাহলে, কিন্তু খেতে পারলাম না। এই দেখো বন্ধুরা 2টো পেঁপে, ছোট্ট ছোট্ট পেঁপে। এটা যদি আর 2 দিন রাখতাম তাহলে পাখিতে খেয়ে শেষ করে দিত। এখন গোপা খাবার বানিয়ে মানে রান্না করে ডাকাডাকি করছে অনেকক্ষণ থেকে, ওরা বসে গেছে। এখন আমি যাব খেতে দুপুরবেলা। চলো আজকে মেনুটা তোমাদের শেয়ার করে দিই। এই দেখো 2টো পেঁপে, দেখেছো? ওখানে উঠে দেবে না, এটা ডিম ভেঙে যাবে, ওর নিচে রাখো। এই দেখো এমনি ভেঙে গেছে ডিম। এই যে বন্ধুরা আজকের মেনু দেখো, তোমাদের দেখিয়ে দিই। আজকে খাবারে এই যে কাকরোল, তো কাকরোল ভাজা, এটা টক, এই যে আমড়ার টক। এই যে যখন দেখি তখনই ঘেমে জল কেন তুমি? হাওয়া খেয়ে দিতে পারো না, একটু শুকিয়ে দিতে পারো ঘামটা। আর এই যে আছে চিকেন, আজকের ওয়েদারে ভিজা ভিজা ওয়েদার, দেখে তো ভালোই মনে হচ্ছে, এখন খাওয়ার সময় বোঝা যাবে কেমন হয়েছে। খারাপ হলেও খেতে হবে, ভালো হলেও খেতে হবে।
কার রান্না তো হয়েই গেছে, এবার তুমি দয়া করে বসো। তো আমার আগে তো তুমি খাওয়া স্টার্ট করলে, কেমন বলো কেমন হয়েছে টেস্টটা? আমার কাছে তো ভালোই লাগছে। আর তোর কাছে বাবা? খাওয়া দাওয়া বুঝতে পারতো না, তো খারাপ বললে তো কি খেতিস না? তাও তো খেতিস। বলতাম যে খারাপ হয়েছে। এটা তো ভালোই মনে হচ্ছে। পরীক্ষা দিয়েছি আমি, ফল প্রকাশ এবার তোমার। চেষ্টা করেছি। দেখি রিয়াকশনটা কিরকম দেয়। ওয়াও, এটা অত কায়দা দিতে হবে না, যেটা ঠিকঠাক সেটাই বলতে হ্যাঁ হবে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ঝালটা আজকে ঠিকঠাক হয়েছে একদম। দিয়েছি কাঁচা লঙ্কা কায়দা করে। শুকনো লঙ্কা দেওয়া নি তো? ওই জন্য এরকম দেখো না, লাল লাল একদম টকটকে তো হয়নি, একটু কালো কালোই হবে। আর আমার বন্ধুরা মাংসের মধ্যে গোটা গোটা রসুন, এটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস মাংস হলে। তো ভালো হয়েছে রান্নাটা, ধন্যবাদ। প্রতিদিনের মতো একটাই কথা, তোমাকে খাওয়াতে পারছি না। সুযোগ হলে অবশ্যই খাওয়াবো। তেমন কোনো মাংস নাই, চিকেন, তো চিকেনটা আমি আবার ছেড়ে দিচ্ছি আর কি, কিন্তু মাঝে মাঝে এমন একটা কলে পড়ে যাই, খেতেই হয়, এরকম ব্যাপার। না হলে আমি চিকেন পছন্দ করি না, দেশি মুরগি না হলে ভালো লাগে না। তো ঠিক আছে বন্ধুরা, খেয়ে নি তাহলে। আর ব্লগটা আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। রাখছি তাহলে, বাই বাই, টাটা। বন্ধ করে দেখো।